আমি শুক্লা, আমার খুশির ঝাঁপি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে আসলাম তোমাদের কাছে, যেটা আমি করে দেখাবো। এখন ক্রিসমাস উৎসব সামনেই আসছে, তাই চারিদিকে সাজে সাজে রব চলছে। সবাই নানাভাবে এই পথ ঘাট বাড়িঘর সব সাজিয়ে চলেছে। তাই আমি এমন একটা সাজার জিনিসই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখতেই পাচ্ছ, আজকে আমি তোমাদের এই ঘণ্টাটা বা ক্রিসমাস বেল, যেটা নিয়ে অনেক গান গল্প অনেক কিছুই আছে, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এই ঘণ্টা করাটা বুঝতেই পারছো, এটা আমি কুরুশ দিয়ে করব। এর জন্য বিশেষ কিছু লাগে না, খুব অল্প জিনিসেই এটা হয়ে যায়। দেখো, এটার জন্য লাগবে এই দুটো উল। আজকে এটা আমি লাল আর সাদা দিয়ে করব। এখানে যেমন অন্য কালার দিয়ে ব্যবহার করা হয়েছে, আর এখানে আমি লাল আর সাদা ব্যবহার করব। আর এই কিছু বিডস, মানে কভার করা, সুতো দিয়ে কভার করা আজকে আমি ব্যবহার করব। এটা এখানে যেমন একটা প্লাস্টিকের গোল্ডেন বল ব্যবহার করা হয়েছে মুক্ত, এখানে আমি তা করব না। আজকে আমি এই ধরনের একটুখানি ব্যবহার করব। আর একটু স্টার, এই সাজানোর জন্য এগুলোকে ব্যবহার করব। আর দুরকম কুরুশ, একটা হচ্ছে 3.5 আর একটা হচ্ছে 3.0। এই কুরুশ দুটো ব্যবহার করব। আর একটা কাঁচি লাগবে। আর এই ছোট্ট পুঁথি বা মুক্ত কিছু কিছু জিনিস ব্যবহার হবে। খুবই অল্প জিনিসে একটা সুন্দর জিনিস তৈরি করা হয়ে যাবে। আর লাগবে একটু আঠা। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে একটা ম্যাজিক রিং হবে। দিয়ে সুতোটাকে একটু টাইট করে দেওয়া হলো। দিয়ে এখানে 6টা সিঙ্গেল ক্রোশে হবে। এই ঘরটাকে ধরা হবে না, এরপরে 6টা করা হবে। 1 2 3 4 5 6। বুঝতেই পারছো, 1 2 3 4 5 6। এবার সুতোটাকে আমি আস্তে আস্তে টাইট দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে যে চেন আছে, যেখান থেকে শুরু হয়েছিল ফার্স্ট চেনটায়, আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এই স্লিপ স্টিচ দিয়ে বন্ধ হয়ে গেল। এই সুতোটাকেও টাইট দেওয়া হলো। এবার একটা চেন হবে এখানে দিয়ে, যেই ঘরটাতে আমি করেছি সেই প্রথম ঘরটাতেই এইটাকে কিন্তু ধরা হবে না। এরপর এই যে 6টা ঘর হলো, এই 6টা ঘরকে 12টা করা হবে, অর্থাৎ প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে হবে। তা আমার যে প্রথম ঘরটা, এই ঘরটায় আমি কিন্তু দুটো সিঙ্গেল ক্রোশে করব। দুটো হলো, চারটে, এই 12টা হয়ে গেল। এই 12টা হয়ে গেল, এটাকে জয়েন করে দিতে হবে। এই প্রথম চেনটাতেই দেওয়া হবে, কিন্তু এইখানে যে চেনটা আছে এটাকে বাদ যাবে। দিয়ে এরপরে যে চেনটা আছে মাথাতে, এই চেনটাতেই আমার এটাকে জয়েন দেওয়া হবে। এইটাকে জয়েন দিয়ে আবার একটা চেন হবে। তাহলে এখন হলো 12টা। এরপর হবে কি, একটা ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরের ঘরটায় দুটো সিঙ্গেল ক্রোশে হবে। একবার একটা ঘরে সিঙ্গেল ক্রোশে,
আর তারপরের ঘরটায় দুটো সিঙ্গেল ক্রোশে হচ্ছে, অর্থাৎ বাড়ছে। এইভাবে পুরোটাই হয়ে যাবে। এবার হবে 18টা ঘর হবে, অর্থাৎ আবার 6টা ঘর বাড়ল। আবার এখানে জয়েন দেওয়া হয়ে গেল। এখানে 18টা ঘর হয়েছে। এবার বাড়বে 4-3 করে, 4টে সিঙ্গেল ক্রোশে পরপর হয়ে যাবে। এটাকে স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দেওয়া হলো, একটা চেন নেওয়া হলো। এবার এই ঘরটাতেই 1টা 2টো 3টে 4টে, একটা ঘরে 2টো ডাবল ক্রোশে। আবার একটা ঘরে 1টা 2টো 3টে হয়ে আবার একটা ঘরে 4টে পরপর হবে সিঙ্গেল ক্রোশে, একটা ঘরে 2টো হবে। 1টা 2টো 3টে 4টে। এবার একটা ঘরে 2টো সিঙ্গেল ক্রোশে হচ্ছে। আবার 3টে সিঙ্গেল ক্রোশে, 1টা 2টো 3টে, এর একটা ঘরে 2টো দিয়ে এবার জয়েন্ট হয়ে যাবে। এইভাবে এটা জয়েন্ট হয়ে গেল। তাহলে টোটাল এখানে 22টা ঘর হলো। এইবার কিন্তু পরপর 4টে শাড়ি আমার শুধুই সিঙ্গেল ক্রোশে হবে। এইটা শেষ রো হয়ে গেল। 4টে শাড়ি পরপর আমি করে গেলাম, অর্থাৎ এখানে প্রথম 6টা সিঙ্গেল ক্রোশে, তারপর 12টা সিঙ্গেল ক্রোশে, তারপর 18টা সিঙ্গেল ক্রোশে, তারপর হয়ে গেল 22টা। এই 22টার পর থেকে, অর্থাৎ চতুর্থ রোয়ের পর থেকে বাকি 4টে রো একদম শুধুই সিঙ্গেল ক্রোশে হলো। এবার আমি এই সাদা উলটা ব্যবহার করব। এটাকে জয়েন্ট দেবার আগে এইভাবে এখানে নিয়ে টাইট দেওয়া হলো। আর এইটাকে, এই সাদা উলটাকে এখানে পাকিয়ে এখান দিয়ে এটা করে যেতে হবে। তাহলে এবার এখানে শুধু সিঙ্গেল ক্রোশে হবে। এই রোতে করে নেওয়া হলো। এইবার আবার একটা সিঙ্গেল ক্রোশে হলো। এখানে পরপর শুধু সিঙ্গেল ক্রোশে হয়ে যাবে। এবার আবার এটাকে জয়েন্ট দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে জয়েন্ট দিয়ে দেওয়া হলো। এবার কিন্তু আরেকটু বাড়বে সামান্য। এই যে এইখানের যে এইটুকুনি এখানে একটা হালকাভাবে বাড়বে। এখানে কি হবে, 4টে সিঙ্গেল ক্রোশে পরপর, তারপর একটা বাড়া হবে। খুব সামান্যভাবে এটাকে বাড়ানো হবে। একটা চেন হলো, আবার একটা সিঙ্গেল ক্রোশে, 1টা 2টো 3টে 4টে দিয়ে একটা ঘরে 2টো সিঙ্গেল ক্রোশে হয়ে যাবে। আবার 4টে, 1 2 3
এইভাবে পুরোটা হয়ে যাবে। আবার এখানে জয়েন দিয়ে দেওয়া হলো। খুব সামান্য ঘর, এতে কিন্তু বাড়লো এখানে। এইভাবে জয়েন দেওয়া হলো। এরপর আমি আবার লাল উলে ফিরে আসব। সাদা উলটাকে খুলে এই যে এইটা শেষে এটাকে দিয়ে লাল উল দিয়ে টেনে আমি কিন্তু এই স্লিপ স্টিচ দিলাম। সাদা উলটাকে একটু টাইট দিয়ে দিলাম, তাহলেই হয়ে যাবে। এটা কিন্তু একটা সিঙ্গেল ক্রোশা হচ্ছে। পুরোটাই এখানে সিঙ্গেল ক্রোশে হয়ে যাবে। এই রোটা শেষ হয়ে গেল। এবার লাস্ট রো আছে আমার, আবার জয়েন্ট হলো। এইভাবে জয়েন্ট হয়ে গেল, জয়েন্ট হয়ে একটা চেন হলো। এবার হবে স্লিপ স্টিচ, একটা স্লিপ স্টিচ, একটা চেন, একটা স্লিপ স্টিচ, একটা চেন, এইভাবে পরপর হয়ে যাবে। একটা স্লিপ স্টিচ, একটা চেন, অর্থাৎ এটাকে আর বোনা হবে না, এমনিভাবে টেনে তুলে নেওয়া হবে। একটা চেন, একটা স্লিপ স্টিচ, একটা চেন, একটা স্লিপ স্টিচ, একটা চেন, এইভাবে কিন্তু পরপর হয়ে যাবে। এখানে ডিজাইনটা আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে ডিজাইনটা হচ্ছে। খুব সুন্দরভাবে এই ডিজাইনটা হয়ে যায় কিন্তু। দেখো আমার এটা শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারছো যে কীভাবে ঘন্টাটা হয়েছে। এবার এটাকে জয়েন্ট করে দিতে হবে। বুঝতে পারলে ঘন্টাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই কাঁচি দিয়ে সুতোটা উল্টা কেটে দেবো। দিয়ে এগুলোকে ছুঁচ দিয়ে কিংবা কুরুশ দিয়ে আমি এটাকে পরিয়ে দেবো। এই ভেতর দিয়ে এগুলোকে টেনে এটাকে কেটে দিলাম, কিন্তু এটাতে রেখে দিলাম। এইটা দিয়ে আমি কিন্তু ঘন্টার যেটা দিয়ে বাজে, অর্থাৎ সেইটা আমি এখানে লাগাবো। এখানে ছুঁচ ব্যবহার করতে হবে। এইরকমভাবে এটাকে ঠিক এইভাবে এনে এইভাবে রেখে এইখানে বেলটা এটা যেন এখানে থাকে। নিশ্চয়ই বুঝতে পারছো। এইভাবে কিন্তু এইখানে এসে এই গাঁটটা আস্তে 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 এরমভাবে দিয়ে তাহলে কিন্তু পড়ে গেল এইভাবে। এবার আরও ভালো করে দিয়ে এবার এটাকে কেটে এবার কিন্তু এখানে এইগুলো আমার বসানো হবে। এই যে এইটার জন্য আমাকে 25টা চেন করতে হবে আর কিছুটা সুতো রাখতে হবে।
আমি এখানে এই সুতোটা রেখে দিলাম। 25টা চেন হবে। 1 2 25টা চেন মোটামুটি এরা মেপে নিলেই বোঝা যাবে। এই 25টা চেন আমি করলাম। এবার এটাকে কেটে এবার এটাকে টেনে নিতে হবে। এবার আবার এটা করতে হবে। আমি এইখান দিয়ে পাস করাবো। এইটাকে এইভাবে পাস করিয়ে দিলাম, দিয়ে এইটার সঙ্গে এটা বেঁধে দেবো। সুতোটাকে কেটে দিতে হবে। এইবার এটা হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার কিন্তু আমি বোটা করা দেখাবো। এই সাদা দিয়ে আমি বো করব। এই যে বোটা তৈরি হয়েছে, এই বোটা করা আমি এবার দেখাবো। এই বোটা করতে 20টা চেন লাগবে। এক 2 19 20 20টা চেন হয়ে গেল। 20টা হলো। এইবার এই 20টা চেনে এই যে একদম এইটার পরেরটা, যেটা এইখানে একটা সিঙ্গেল ক্রোশে হবে। বাকি কিন্তু 7টা একটা সিঙ্গেল ক্রোশে হলো। এবার 7টা হাফ ডাবল ক্রোশে হবে। সাতটা কিন্তু হাফ ডাবল ক্রোশে। 1 2 3 4 5 6 7টা হয়ে এবার হবে একটা সিঙ্গেল ক্রোশে হয়ে যাবে স্লিপ স্টিচ। 1 2 আবার একটা সিঙ্গেল ক্রোশে, আবার 7টা হাফ ডাবল ক্রোশে। 1 7 একটা সিঙ্গেল ক্রোশে হবে। হয়ে গেল। আবার এই ধারে আসবো, ঘুরে এখানে একটা চেন হবে, একটা চেন হয়ে ঘুরবে, দিয়ে এইখানে যার যার যেটা তলায়
অর্থাৎ এখানে একটা সিঙ্গেল ক্রোশে হলো। এবার হাফ ডাবল ক্রোশে 7টা হয়ে যাবে। 1 7। এবার একটা সিঙ্গেল ক্রোশে হলো, দিয়ে এবার দুটো স্লিপ স্টিচ, দিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশে। এবার 7টা হাফ ডাবল ক্রোশে হয়ে যাবে। সাত, 7 একটা সিঙ্গেল ক্রোশে, দিয়ে এর মুখে একটা জয়েন্ট হয়ে গেল। তাহলে বুঝতে পারছো এই যে দুটো পাতার মতো হলো, এটাই কিন্তু বো তৈরি হয়ে যাবে। এটাকে এইভাবে ভাঁজ করলেই এই বোটা হয়ে যাবে, অর্থাৎ মধ্যিখানে দুটো স্লিপ স্টিচ লাগলো। এবার এইটাকে এই ভাঁজ দেওয়া হলো, এটাকে এই ভাঁজ দেওয়া হলো, এই ভাঁজ দিয়ে এই দুটোকে ফাঁস করিয়ে দিলাম এইভাবে দিয়ে। আর এই যে স্লিপ স্টিচ এখানে মধ্যিখানে আছে, এটাকে শুধু এইভাবে এখানে একটা গাঁট পরিয়ে দিতে হবে। এই দুটোকে দিলে আরও সুন্দরভাবে, এটাকে বুঝতেই পারছো কেমনভাবে এই বোটা তৈরি হয়ে গেল। আর একটা গাঁট পরিয়ে দিচ্ছি টাইট করে। এটা এখানে এইভাবে বসিয়ে যাবে, এখানে আটাটা ইউজ করা হবে। এখানে বোটা বসানো হলো, এখানে আমি একটা স্টার বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। বুঝতেই পারছো আমি এই ঘন্টাটা করে দেখালাম। সবই কিন্তু এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ক্রিসমাস উৎসবে যখন সাজানোর জন্য এগুলোকে ব্যবহার করা হয়। স্টার ব্যবহার করা হয়, বল ব্যবহার করা হয়, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর এগুলো খুব ভালোও লাগে, তাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এরকম ক্রিসমাসের অনেক কিছু নিয়ে তোমাদের কাছে ছোট ছোট জিনিস আমি নিয়ে আবার আসবো। তাহলে ভালো থেকো, চলি, আবার পরে দেখা হবে।